নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ওয়ান টেকিং ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। দেখো, এই সুন্দর ওয়ান টেকিং ব্লাউজটাই আজকে আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে তোমরা ভিডিওটা দেখলেই শিখতে পারো। এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য ওয়ান টেকিং ব্লাউজ কাটিং করতে পারবে। সেটা 28 সাইজ থেকে 50 সাইজ পর্যন্তও তোমরা বানিয়ে নিতে পারবে। সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ। তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই তোমরা শিখতে পারবে। আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে লাইলিন কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমি প্রথমে পেছন পাট কাটিং করব, দেন সামনের পাট কাটিং করব। প্রথমে নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ। ঝুলের মাপ যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। এরপর নিয়ে নেব পুটের মাপ। আমি এখানে পুটের মাপ নিয়েছি 5 ইঞ্চি। এরপর দাগটাকে মিলিয়ে নেব। পুটের মাপের দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব আরমোলের মাপ। আরমোলের মাপও নিয়েছি 5 ইঞ্চি। এরপর দেখো, আরমোলের মাপটাকে এইভাবে সমান করে মিলিয়ে নেব। সাইডের দাগটাকেও সমান করে এইভাবে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব ছাতির মাপ। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ছাতির মাপটা নিয়ে নিতে হবে। এরপর আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য। এখানে তোমরা সেলাই কাপড়ের জন্য 1.5 ইঞ্চিও নিতে পারো। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরের মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে কোমরের মাপটা নিয়ে নিতে হবে। তারপর 1 ইঞ্চি নিয়ে নেব পেছনে টেকিংয়ের জন্য, আরও 2 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা সেলাই কাপড়ের জন্য। এরপর দাগগুলো সমান করে এইভাবে মিলিয়ে নেব। এরপর যেটা করতে হবে, এই কোণ থেকে ফিতেটাকে ধরে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব। দেখো, ঠিক এইভাবে হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব। এরপর নিয়ে নেব পুটের চওড়া। এখানে পুটের চওড়া নিয়েছি 2 ইঞ্চি। পেছন পিঠের লম্বা নিয়ে নেব 6.5 ইঞ্চি। এরপর এখানে একটা বক্স করে নেব। বক্স করে নেওয়ার পর পেছন পিঠের শেপটা দিয়ে নেব। আমার যেহেতু পেছন গলাটা গোল হচ্ছে, তাই আমি এখানে গোল শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে পেছন গলার শেপটা দিয়ে নেবে। দেখো তাহলে পেছন গলার শেপটা দিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব পেছন পিঠের টেকিং। আমার সাইডে জোড়া সাইডের দিক থেকে ফিতেটাকে ধরে প্রথমে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর দুটো সাইডে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নেব। ওপরে নিয়ে নেব 4.5 ইঞ্চি। নেওয়ার পর 3টে দাগ সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে ঠিক এইভাবে কিন্তু টেকিংয়ের দাগটা সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে পেছন পাটের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর পেছন পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, আমাদের পেছন পাটে হুক লাগাতে হবে। সেই হুক লাগানোর জন্য দেখো, সাইডে যে আমাদের জোড়া সাইড রয়েছে, জোড়া সাইডটাকে কাটিং করে নিতে হবে। দেখো তাহলে কাটিং করে জোড়া সাইডটাকে আলাদা করে নিয়েছি। এরপর সামনের পাটটা কাটিং করে নেব। সামনের পাট কাটিং করার জন্য দেখো, লাইলিন কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে নিচের দিকটা একটু দাগ দিয়ে সমান করে নেব। এরপর নিয়ে নেব ঝুলের মাপ। ঝুলের মাপ যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করব। এরপর নিয়ে নেব পুটের মাপ 5 ইঞ্চি। নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। পুটের কাছ থেকে ফিতেটাকে ধরে আরমোলের জন্য মাপ নিয়ে নেব 5 ইঞ্চি। এরপর আরমোলের দাগটাকেও সমান করে এইভাবে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব ছাতির মাপ। ছাতির মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ছাতির মাপ নিতে হবে। এরপর আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরের মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এরপর আরও আমি 1.5 ইঞ্চি নিয়ে নেব আমাদের সামনের পাটে যে টেকিং দিতে হবে সেই টেকিংয়ের জন্য। এরপর আরও 2 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা সেলাই কাপড়ের জন্য। এখানে যে 1.5 ইঞ্চি চওড়াটা নিয়েছি, এটাই কিন্তু আমাদের সামনের পাটে টেকিং হবে। হলেই কিন্তু আমাদের সামনে একটা খাপ তৈরি হয়ে যাবে। দেখো তাহলে দাগটাকে সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর কোণ থেকে ফিতেটাকে ধরে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব। এরপর পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। সামনের গলার লম্বা নিয়ে নেব 4.5 ইঞ্চি। নেওয়ার পর এখানে একটা বক্স করে নেব। বক্স করে নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেব। দেখো তাহলে এখানে আমি সামনের গলার রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি। এরপর আমাদের সামনের পাটে যে টেকিং হবে সেই টেকিংয়ের জন্য মাপটা নিতে হবে। তার আগে নিয়ে নিতে হবে পয়েন্টের মাপ। দেখো, ওপর থেকে ফিতেটাকে ধরে যা পয়েন্টের মাপ থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে তোমরা পয়েন্টের মাপটা নিয়ে নেবে। আর পয়েন্টের চওড়ার মাপটা নিতে হবে, ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপটা নিয়ে নেবে। এখানে পয়েন্টের চওড়ার মাপ যা নিয়েছি, দেখো নিচের দিকে ঠিক একই মাপ নিয়ে নেব। নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? এরপর যে 1.5 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছিলাম টেকিংয়ের জন্য,
মাঝখান থেকে ফিতেটাকে ধরে দুটো সাইডে 15 ইঞ্চি করে পুরো সম্পূর্ণটা কিন্তু আমাদেরকে 1.5 ইঞ্চি টেকিংটা দিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? ঠিক এইভাবে ফিতেটাকে ধরে দুটো সাইডেই 15 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। নেওয়ার পর এইভাবে টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। তোমরা যা টেকিংয়ের জন্য মাপ নেবে এইভাবেই কিন্তু মাপটা নিয়ে নেবে। এখানে এই টেকিং দিতে হবে, দেওয়ার ফলে আমাদের খাপটা তৈরি হয়ে যাবে। এরপর সামনের পাটটা কাটিং করে নেব। দেখো তাহলে সামনের পাটটা কাটিং করে নিয়েছি, ড্রয়িং বরাবর কাটিংটা করে নিয়েছি, সামনের গলাটাও কাটিং করে নিয়েছি। এরপর চলো তাহলে হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিচের দিকের কাপড়টাকে দাগ দিয়ে এইভাবে সমান করে নেব। এরপর নিয়ে নেব হাতার ঝুলের মাপ। হাতার ঝুলের মাপ যা থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে হাতার ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। এরপর দেখো ঝুলের মাপের কাছ থেকে দাগ দিয়ে এইভাবে সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো এই দাগ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। এই দাগের ওপরেই কিন্তু নিতে হবে হাতার চওড়ার মাপ। হাতার চওড়ার মাপটা কিভাবে নেবে? এইভাবে পেছন পাটটা নিয়ে নিতে হবে। নেওয়ার পর কাঁধের কাছ থেকে ফিতেটাকে ধরে এই ফিটিংসের দাগ পর্যন্ত মাপটা নিয়ে নিতে হবে। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এর থেকে আরও 2 ইঞ্চি বেশি নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য। এরপর নিয়ে নিতে হবে হাতের মুহুরির মাপ। মুহুরি যা থাকবে তাকে হাফ করে নিয়ে আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিতে হবে সেলাই কাপড়ের জন্য। এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব। এরপর দেখো হাতার যে ঝুল নিয়েছিলাম, ঝুলের কাছ থেকে 1.5 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর হালকা হাতে এইভাবে শেপ দিয়ে হাতার শেপটা মিলিয়ে নিতে হবে। হাতার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে সম্পূর্ণ ব্লাউজের লাইলিন কাপড়টাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, এই লাইলিন কাপড়গুলো বসিয়ে আমাকে মেন কাপড়টা কাটিং করে নিতে হবে। দেখো তাহলে লাইলিন কাপড় বরাবর আমি ব্লাউজের মেন কাপড়টাও কাটিং করে নিয়েছি। তাহলে সম্পূর্ণ ব্লাউজটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি যতটা পেরেছি সহজভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে ওয়ান টেকিং ব্লাউজটা কাটিং করে দেখিয়েছি। তোমরা যদি ওয়ান টেকিং ব্লাউজ কিভাবে সেলাই করতে হয় দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার।